আবারও বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। অভিযোগ, পরিত্যক্ত জরাজীর্ণ ভবনের মধ্যে বছরের পর বছর ধরে চলছে হাসপাতালের মেডিকেল স্টোর। সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। রেকের অভাবে মাটিতে রাখা ওষুধ, বর্ষার জলে ভিজে নষ্ট হওয়া ওষুধ, স্যাঁতসেঁতে ঘর, ইঁদুরের গর্ত এবং পর্যাপ্ত কোল্ড চেইনের অভাব। অথচ এই স্টোর থেকে হাসপাতালের ইনডোর ও আউটডোর রোগীদের জন্য ওষুধ সরবরাহ করা হচ্ছে। 2025 সালে সালাইন কাণ্ডের পর রাজ্য সরকার মেডিকেল স্টোর পরিচালনার জন্য যে এসওপি জারি করেছিল স্বাস্থ্য দপ্তর, অভিযোগ সেই নির্দেশিকার অধিকাংশ এখানে মানা হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে যান মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুচ্ছাইত। তিনি দাবি করেন, দীর্ঘদিনের অব্যবস্থা ও পরিকাঠামোগত সমস্যার জেরে রোগীদের স্বাস্থ্যের ঝুঁকির মুখে পড়ছে। অন্যদিকে হাসপাতালের এমএসভিপি ইন্দ্রনীল সেন জানান, গত 5 বছর ধরে নতুন মেডিকেল স্টোর ভবনের জন্য স্বাস্থ্য ভবনে বারবার আবেদন করা হলেও এখনো কোনো স্থায়ী ব্যবস্থা হয়নি। এছাড়া বিধায়ক জানান, বিষয়টি মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনা হবে বলে জানিয়েছেন। এতদিন ধরে বা যেভাবে মেডিসিন রাখার কথা, হ্যাঁ, এই যে মানার ব্যাপারটা, এই কন্ডিশনে আমরা এই সিচুয়েশন এইভাবে তো রাখা যায় না, রাখা যায় না। তাহলে কি করে আমরা সেটা মানব, মানার জায়গাটা আমরা তো আমাদের হার্ট অ্যান্ড সোল চেষ্টা আছেই, যে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, আমাদের যা জানানো আছে সে আমরা, কিন্তু কোনো কাজ হয়নি। এইরকমই কিছু হয় না। ইলেকট্রিফিকেশনের কোনো অন্ধকার থাকে, বারবার পিডব্লিউডি আমরা আমাদের স্যারকে চিঠি করি, আমাদের যেটা রাইট আছে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ জায়গা, তার এরকম একদম ভয়ঙ্কর অবস্থা, একদম ভয়ঙ্কর অবস্থা। এই বিল্ডিংটা হচ্ছে 1937 সালের, বাইরে লেখাই আছে 1937 সালে এটা আপনার কি বলবো তৈরি হয়েছে 1937 সাল। এর আগে যারা ছিলেন তারাও এইভাবে সাফার হয়ে আসছে। আজকে আগামী দিনে ভবিষ্যতে আমরা কি নাম শুধু আপনার কি নাম? আমার নাম সনত লেবু। কি দায়িত্ব আছেন? আমি এখানে স্টোরের ইনচার্জ। হ্যাঁ, চেষ্টা হচ্ছে একের পর এক। এসওপি দেখছিলাম, এসওপি অনুযায়ী কি কিছু মানা সম্ভব হলো? 1% মানা সম্ভব হয়েছে? কি করে সম্ভব হবে? না, হয়েছে নিশ্চয়ই। এর মধ্যেও যে আমার স্টাফেরা প্রায় কমপ্লিট, আপনারা এই যে একটা আনফরচুনেট ইনসিডেন্ট দেখছেন, প্রত্যেক দিন যে ঘটছে না, এটাই ভাগ্য। সেই কণ্ঠা পর্যন্ত রক্ত বের করে কাজটা করছেন বলে প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটে না। স্যার, এই যে মেডিসিন গুলো রাখা আছে, এগুলো তো ড্যাম্পও হয়ে যেতে পারে, তাতে রোগীর কি ক্ষতি হতে পারে? একটা ওষুধ ডিনেচার্ড হয়ে গেলে তার ওষুধের গুণটা থাকবে, বদগুণ তৈরি হবে। এটা তো ওষুধ রাখার আদর্শ পরিস্থিতি নয়। 2020 সালে ডক্টর আমাদের ছিলেন যখন স্যার কুন্ডু প্রিন্সিপাল, আগের টেনিওরে যখন আমার এটা রেসপন্সিবিলিটি ছিল অ্যাজ আ এমএসভিপি, তখন এটার ফাইল তোলা হয়েছে, জমি বলে দেওয়া হয়েছে, ফাইল ডান দিক বাঁ দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরছে। স্বাস্থ্য ভবনে একাধিকবার আমি নিজে গিয়ে মিটিং করেছি, দরবার করেছি। তারপর তো আমি ছিলাম না এখানে 2 বছর, আমার আর বলার কিছু নেই। মাঝখানেও ফলো আপ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ব্যাপারটা ফাইনালি মেটেরিয়ালাইজ করেনি। এখন ইন দ্য মিন টাইম বাজেট বেড়ে গেছে, প্রায় নর্মাল বাজেট যা ছিল প্রায় ডবল বাজেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। স্টোর আমার লাগবে, 10 তলা স্টোর লাগবে। আপনার রিকোয়ারমেন্ট কি? এখানে এই ফাইল তুলে দিয়েছি, এমএলএ সাহেবের কাছে ফাইল পাঠিয়ে দিয়েছি, এমএলএ সাহেব দেখে নেবেন। একটা মেদিনীপুর মেডিকেল কলেজ চালানোর জন্য একটা স্টোর লাগে। 1937 সালের এই বাড়ি দিয়ে তো স্টোরটা হয়। কন্ডেম বিল্ডিং, এটা নানি শান্তনাময়ী ফিমেল ওয়ার্ড ছিল, দেখবেন বাইরে প্লাক আছে। ব্রিটিশ আমলে স্বাধীনতার আগের বাড়ি। এটা কি স্টোর নাকি? এটাকে মেকশিফট স্টোর করে তো ডিস্ট্রিক্ট হসপিটাল হয়তো চলছিল। 2004 সালে মেডিকেল কলেজ স্থাপিত হওয়ার পর থেকে একটা ভাড়ার যে দরকার, এই কথাটা যদি কেউ না ভেবে থাকেন, তার দায় তো একা কোনো এমএসবিপি বা কোনো নার্সিং স্টাফ আমাদের নয়, একা নিতে পারা যাবে বলুন? আলটিমেটলি শেষ অব্দি গিয়ে যে ডেলিভারিটা দিচ্ছে, আমরা তাকে স্কেপগোট করছি, কিন্তু অ্যাকচুয়ালি তো ফল্টটা অনেক গোড়া থেকে শুরু হচ্ছে। আমার এখানে যে স্টোর কিপার রয়েছেন, এই যে ডক্টর পবিত্র মন্ডল স্টোর অফিসার, এরা প্রাণপাত পরিশ্রম করে এর মধ্যে সিস্টেম মেনটেন করছেন। ভুলে যাবেন না যে একটি মাত্র ঘটনা ঘটেছে, আনফরচুনেট, আমাদের তার কোনো কৈফিয়ত দেবার নেই, কিন্তু প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন প্রপার মেডিসিন পেয়ে। এই অবস্থার মধ্যেও টেক দ্য গ্লাসের আধখানা খালির থেকে 99% ভর্তি, এই দিকটা দেখুন।
আমার স্টাফেরা রক্তপাত করে পরিশ্রম করে এই কাজ করছে। আমরা বলছি না আপনাদের এর পরের স্টেপটা হচ্ছে 2025 সালে যে সমস্যাটা হয়েছিল স্যালাইন কেলেঙ্কারি, আমাদের এই স্টোরের বাইরে আরেকটি স্টোর বিল্ডিং আমরা দখল করে রেখেছি। সেই দখল করা জায়গাটা কোথায়? ওই যে নাইট শেল্টারটা দখল করে, ওটা তো ওই পারপাসে নয়, উপায় নেই, আমাদের স্টোরটাকে ওখানে কিছু কিছু রাখতে হয়েছে। দেখুন আপনারা 30/4/2025 আমি যে কাগজটা হাতে নিয়ে আছি সেটা এসওপি মানে কি গাইডলাইন মেনটেন করা উচিত, এবং তার আগেও এই চিঠি এসছে, তার গাইডলাইন এসছে। গত 15 বছর ধরে সেই গাইডলাইন একটা মেডিসিন স্টোরেজ বিল্ডিং এর কি হওয়া উচিত, কোথায় মেডিসিন স্টোর হয়, তার কি কন্ডিশন, কিভাবে করতে হবে, 2 to 8 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কোন মেডিসিনকে রাখতে হবে, কোন ইঞ্জেকশন রাখতে হবে, তার গাইডলাইন আছে। কিন্তু জনতার দরবারে বহু মানুষ এসে আমাকে জানিয়েছিলেন যে দাদা একবার গিয়ে আপনি স্টোর রুমটা দেখে আসুন। সেই জন্য আমাদের দায়িত্বপ্রাপ্ত সমস্ত আধিকারিক সহ আমাদের সবাই মিলে আজকে সারপ্রাইজ ভিজিটে এই জন্য এলাম যে বাংলার মানুষকে দেখানোর জন্য যে গত 15 বছর ধরে এই সরকার, তৃণমূল সরকার, চোরেদের সরকার কি করেছে তার একটা নিদর্শন আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। এবং এই চিত্র হাড় হিম করা চিত্র, এই চিত্র অত্যন্ত দুর্বিষহ চিত্র এই জন্যই যে মেডিসিনগুলো রোগীদের দেহে যায়, মেডিসিনগুলো ইঁদুর খেয়ে নেয়, মেডিসিনগুলোতে উই পোকা ধরে যাচ্ছে, নিচে ড্যাম হয়ে যাচ্ছে, জল জমে যাচ্ছে, বর্ষার সময় নিচে জল, এই চিত্র আপনারা নিজেরাই দেখছেন। সেই জন্য এটা অবশ্যই তদন্ত করা উচিত গত 15 বছরে কেন হয়নি, কেন মেনটেন করা হয়নি এসওপির গাইডলাইন, কেন এই ধরনের সিস্টেম চলে আসছে দীর্ঘদিন ধরে, সেটা সেলাইন কাণ্ডের যে তদন্ত হচ্ছে তার সঙ্গে আমি যুক্ত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী, হেলথ মিনিস্টারকে আহ্বান করব এবং রিপোর্ট আমি বিধায়ক হিসাবে পাঠাবো। এই যে ভবনের মধ্যে রাখা হয়েছে মেডিসিন বলুন, সেলাইন বলুন, সমস্ত কিছু, এটা তো পরিত্যক্ত ভবন। হ্যাঁ, এটা অলরেডি তো বলেছে পিডব্লিউডি যেটা পরিত্যক্ত ভবন, কিন্তু 15 বছরের পাপ, শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও, চোরেদের সরকার ছিল, সেই সরকারের যে 15 বছরের পাপ 2 মাসে যাবে না। সেই জন্য আমরা পাপেদের যে ক্ষয় করার জন্য বিভিন্ন জায়গাতে পাপেদের চিহ্নগুলোকে চিহ্নিত করছি, যাতে সেই চিহ্নিত পাপগুলো ক্ষয় হয়। আপনি যে আজকে দেখলেন, এরপরে রিপোর্ট পাঠাবেন? 100% মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঠাবো, মাননীয় আমাদের হেলথ মিনিস্টারকে পাঠাবো এবং সিএমও হেলথকেও পাঠাবো এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন করবো। এই যে এই অবস্থা এতদিন ধরে পড়ে রয়েছে, এর পেছনে যারা দায়ী তাদেরও কি চিহ্নিত করা হবে? তদন্তের মধ্যে আসা উচিত, কারণ এখানে স্টক মিলাতে হয়। যদি ইঁদুর ওষুধ খেয়ে নেয় কোটি কোটি টাকার ওষুধ, তাহলে স্টক মিলবে না। যদি উইপোকা খেয়ে নেয় তাহলে স্টক মিলবে না। তাহলে সরকারের যে অর্থ, সরকারের অর্থগুলো নষ্ট হচ্ছে। সরকারের অর্থ মানে কি? পাবলিকের অর্থ, আমার আপনার ট্যাক্সের অর্থ। তাহলে সেই অর্থকে নয়ছয় করা, সিস্টেমকে ডিস্টার্ব করার অধিকার কারো নেই। সেই জন্য আজকে সারপ্রাইজ ভিজিট এবং এই ভিজিটের রিপোর্ট উপরে যাবে। আমরা আশা করব এই পরিত্যক্ত বিল্ডিং এই নতুন সরকারের আমলে ঠিক হবে এবং সেটা আমরা শিফটিং করব। তার থেকেও বড় কথা, এত বছর ধরে চলে আসছে এই পাপ কেন কন্টিনিউ হয়েছে, কেন এসওপি গাইডলাইন মানা হয়নি, তার তদন্ত করা উচিত।